ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। দুষ্কৃতীরা ওই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। আগুন লাগানোর আগে ওই বাড়িতে ভাঙচুরও করা হয়। ত্রিপুরা বিজেপির অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। আগে দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় এবং বাড়িটির বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙে দেয় বলেও অভিযোগ। হামলাকারীরা কয়েকটি গাড়ির ক্ষতিও করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনিক কর্তারা। দুষ্কৃতীরা সিপিআইএম আশ্রিত বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, বুধবারই পৈতৃক বাড়িতে যাওয়ার কথা ছিল বিজেপি নেতা বিপ্লব দেবের। তার বাবার মৃত্যুবার্ষিকীর স্মরণে আয়োজিত এক যজ্ঞে অংশ নেওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। 2023 সালের ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। 2018 সালের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বেই নির্বাচন লড়েছিল বিজেপি। 60টি আসনে ত্রিপুরা বিধানসভায় গেরুয়া শিবির জিতেছিল 36টি আসন। প্রধান প্রতিপক্ষ বামফ্রন্ট জিততে পেরেছিল মাত্র 16টি আসন। স্থানীয় দল আইপিএফটি জিতেছিল 8টি আসনে। পরে তারা বিজেপি সরকারকেই সমর্থন করে। 2022 সালের মে মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হয়। মানিক সাহাকে ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মনোনীত করেছে বিজেপি। তবে এখনও ত্রিপুরায় বিজেপির অন্যতম বড় নেতা হলেন বিপ্লব দেব। কারা তার পৈতৃক বাড়িতে আগুন লাগালো তা খতিয়ে দেখছে পুলিশ। এবার বামেদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ত্রিপুরা জয়ে ঝাঁপাচ্ছে। নির্বাচনের অনেক আগে থেকেই অবশ্য নির্বাচনে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বিজেপি। গত 25 ডিসেম্বর শেষ হয়েছিল বিজেপির জনসংযোগ কর্মসূচি, প্রতি ঘরে সুশাসন। সেই কর্মসূচি শেষ হতে না হতেই 5 জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে রথযাত্রা কর্মসূচি। নির্বাচনমুখী রাজ্যে এই যাত্রার নামকরণ করা হয়েছে জনবিশ্বাস যাত্রা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে এই যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। 8 দিন ধরে চলবে এই রথযাত্রা। শেষ হবে 12 জানুয়ারি। উত্তর ত্রিপুরা জেলার ধরমনগর থেকে এই যাত্রা শুরু হবে। যাত্রার প্রথম দিন দক্ষিণ ত্রিপুরা জেলায় এক শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে অমিত শাহের। আর যাত্রার শেষ দিনে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর তারই মধ্যে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।